এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুধী দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক, পবিত্র মুহররম মাস, আজকে দ্বিতীয় বৃহস্পতিবার। স্বভাবতই আমরা আজকে আলোচনা করব পবিত্র আশুরা এবং সোহাদায়ে কারবালা নিয়ে। আশুরা এবং সোহাদায়ে কারবালার এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন সম্মানিত অতিথি, আপনাদের অত্যন্ত পরিচিত জন বিজ্ঞ প্রাজ্ঞ দুজন আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের পরিচিত আল্লামা হাফেজ নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি আছেন প্রবীণ আলেমে দ্বীন, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন। পৃথিবীর ইতিহাসে নবী এবং রসুলদের জীবনে বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে তার সবগুলোই আশুরার দিন। তবে উম্মতে মুসলিমার কাছে, আমাদের কাছে আশুরা যে কারণে বেশি মহিমান্বিত, বেশি আমাদের হৃদয়গ্রাহী হয়ে উঠেছে, সেটি হলো 61 হিজরির সেই কারবালার মর্মন্তুদ ট্র্যাজেডি। আমরা জানি, যাকে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে জান্নাতি যুবকদের সর্দার বলেছেন এবং যাকে কোলে পিঠে করে বড় করেছেন, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের নির্দেশে তার বাহিনী 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ করেছিল সপরিবারে। এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে এমন একটি ঘটনা যে এটার শুরু আছে কিন্তু শেষ নেই। এজিদিরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ভেবেছিল ইমাম হোসেন বুঝি শেষ, কিন্তু না, আজকে ঘরে ঘরে প্রতিটি জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার চর্চা হয়েছে। আমাদের টেলিভিশনে সে কারণে, সঙ্গত কারণে, কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছেন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। হযরত ইমাম হোসেন দিন ইসলামের নাম এবং দিনের আশ্রয়ের নাম। সে কারণেই হুসাইনকে বাদ দিয়ে দিন কল্পনা করা যায় না, এবং যারা দিনদার ইমানদার তারা হুসাইনের বন্দনা করবে, হুসাইনের কথা বলবে। আর এজিদ তো চিরতরে বিনষ্ট। পৃথিবীর ইতিহাসে যত নিন্দনীয় খারাপ চরিত্রের মানুষ আছে, তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হলো ইজিদ। আমরা আজকে আশুরা এবং সোহাদায়ে কারবালা নিয়ে কথা বলবো। সূচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাফেজ নজির মাহমুদ আপনাকে আশুরা নিয়ে। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি তানসীরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। সাদাকাল্লাহুল আযীম। চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। একদম সময় উপযোগী একটি বিষয়। আমরা জানি আগামী 6 তারিখ হলো আশুরা, মুহররমের 10 তারিখ। মুহররম মাসটি এমনিতেই সম্মানিত একটি মাস। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই বছর 12 মাসে বিভক্ত। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত: মুহররম, রজব, জিলকদ, জিলহজ। তো এর মধ্যে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরাকে মানে মুহররমকে বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। সবই তো আল্লাহর মাস, কিন্তু এটাকে স্পেশালি বলেছেন। তো আল্লাহর সাথে কোনো কিছু যখন সম্পৃক্ত হয় তখন তার মর্যাদা বেড়ে যায়, যেমন বাইতুল্লাহ, কালামুল্লাহ, এগুলো সম্মান বেড়ে যায়। তো শাহরুল্লাহ বলাতে এমনিতে এটা মানে সম্মানিত একটি মাস, 4 মাসের একটি। আবার শাহরুল্লাহ বলাতে এর মর্যাদা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই মাসের প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমাদের জন্য জরুরি এবং খুব যত্ন সহকারে আমাদের সেই ইবাদত বন্দেগী করা দরকার। আল্লাহ শুনবে। একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার একটি প্রশ্নটা হলো যে 10ই মুহররম কারবালার প্রান্তরে যে ন্যাক্কারজনক ঘটনা ইজিদ করেছে, সেই জন্য ইজিদকে আমরা ঘৃণা করি, তাদের ধিক্কার জানাই। হ্যাঁ, যত কিছু আমাদের ঘৃণার সমস্তটাই করি। প্রশ্ন হলো, কিছু সংখ্যক লোক আমরা হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহুকে আমরা ইসলাম করে থাকি, গালাগালি করে দিয়ে থাকি। ইসলাম এই ব্যাপারে কি বলে? এবং হযরত সাহাবায়ে কেরামদের সম্বন্ধে যদি কিছু বলতেন, তাদের মর্যাদা সম্বন্ধে। ওকে, আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি, আপনি দেখতে থাকুন। জি, আপনি। তো এর মধ্যে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই মুহররম মাসের রোজা। সুতরাং মুহররমের একটা গুরুত্ব রয়েছে, বিশেষ করে আশুরা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজার ব্যাপারে আমার ধারণা হলো আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরার এই মর্যাদা কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে এসেছে, আপনি জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেখানে ইহুদিরা এই আশুরার দিনে রোজা পালন করছে। তো বললো যে তোমরা এই দিনে কেন রোজা পালন করছো, ঘটনা কি? তখন তারা বললো যে এই দিন হলো সেই দিন যেই দিনে আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এইটা এমন একটা বরকতময় বিশাল দিন, যেই দিনে আল্লাহ পাক মূসা এবং তার কওমকে ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, আর ফিরাউনকে তার দলবল সহ আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান আল্লাহ রোজা রাখতেন, আমরাও সেই জন্য রোজা রাখি। তখন আল্লাহর হাবিব কি বললেন? তখন আল্লাহর হাবিব বললেন নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আরে আমরা তো মূসার অনুসরণের তোমাদের চেয়ে বেশি অগ্রগামী, সুতরাং আমরা ওই দিনও রোজা রাখবো। এরপর আল্লাহ নিজে রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার জন্য আশুরা দিন আমি আসবো আপনার কাছে। যে প্রশ্নটি আসছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লামা আব্দুর রাজ্জাক, আপনার কাছে আসবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি কোরআন থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 228। সূরা বাকারা আয়াত নম্বর 228। এই আয়াতে কোরআন বলতেছে তালাকপ্রাপ্ত স্ত্রী 3 মাস বা 3 রজব অপেক্ষা করবে। তারপর 3 মাসের আগে স্বামী স্ত্রী মিলিত হতে চাইলে মিলে গেলে, 3 মাস পর স্বামী স্ত্রী মিলে গেলে তালাক বলে গণ্য হবে না। 3 মাস পর, 3 মাস মানে কি বলতেছে? স্বামী স্ত্রী মিলে গেলে আর তালাক গণ্য হবে না, এর মানে কি? কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, মহিলারা কি নাকে নাকফুল দিতে পারবে কিনা, কানে সোনের জিনিস দিতে পারবে না কিনা, যায় কিনা? আসসালামু আলাইকুম। কানফুল ব্যবহার করতে পারবে, কানে নাকফুল। দ্বিতীয় প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটি হলো যে মহিলারা কানে কি সোনের নাকফুল পারবে। বুঝে গেছি, পারবে। এটা মহিলাদের জন্য স্বর্ণের অর্নামেন্টস পরা যায়। আর তালাক সংক্রান্ত যেটা আমরা নিয়েছি, আপনি থাকুন। কারবালার ব্যাপারে আল্লামা আব্দুর রাজ্জাক, আসলে কারবালার কথা বলতে গেলেই হৃদয়ে এক ধরনের আঘাত অনুভব করি। আঘাত মানে এটা হলো ক্ষত তৈরি হয় বা হওয়া উচিত। প্রত্যেক ইমানদারের কলবে বিলেট মেরে দিলে যেরকম যন্ত্রণা, এইরকমই হওয়া উচিত। এমন একটা ঘটনা কারবালার ঘটনা। আসলে এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আমিনুল ইহসান মুজাদ্দিদি বরকতি, যিনি ছিলেন অসাধারণ বড় ওলিও ছিলেন, আর বিশ্বমানের আলেমও ছিলেন। বিশ্বমানের আলেম এজন্য বলি, এই যে সৌদি আরবের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখা সিরাতুন নবী আলাইহিস সালাম, আরবি ভাষায় লেখা একটা গ্রন্থ, ওর মধ্যে আমি দেখছি একটা মাসলা দেখলাম উনি সমাধান করতে পারলেন না, কিন্তু আমাদের আমিনুল ইহসান হুজুর মুজাদ্দিদি বরকতি উনি সেইটার কোরআন হাদিসের ভিত্তিতে সমাধান করতে পেরেছেন। এত বড় পর্যায়ের, আর সেই মশলাটা আর আমি এখন বলি না। তো উনি লিখছেন যে হযরতে আমির মুআবিয়া যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, যাই হোক যতটুকু অংশ তো পাইছেনি, তো শেষ পর্যন্ত যখন উনি দেখলেন যে আমার আর সময় বেশি নাই, তাইলে তখন মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে তখন বড় বড় কয়েকজন যারা ছিলেন সিনিয়র খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য, তাদেরকে ডেকে আলাদা পরামর্শ করলেন। তো সকলেই বললেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি
ওই তিনটা কথা বললেন। এক তো হলো খলিফা যদি আপনি নিজে বানাইয়ে যেতে চান, তো বলছে যে রসুলুল্লাহ যেমন ছেড়ে গেছিলেন ওরা আপনিও ছেড়ে যান, পরবর্তীতে মুসলমান জাতি তাদের যোগ্য ব্যক্তি তারা নির্বাচন করবে, এইগুলো এক। আর দ্বিতীয় হলো আপনি যদি কাউকে বানাই যেতে চান তাহলে আপনার ছেলে বাদে অন্য কাউকে বানাতে হবে, কারণ আপনার ওই ছেলে ইজ নট ফিট ফর দিস সো ইম্পর্টেন্ট পোস্ট। তো এক তো হলো বয়স কম, দ্বিতীয় হলো সাহাবী না, তৃতীয় হলো এক্সপিরিয়েন্স নাই। এইরকম তিনটা শর্ত দিলে তখন উনি বললেন যে আমার ধৈর্যের গামলার পানি উথলিয়া পড়িতেছে, আপনারা যদি ঘাড়ের উপরে কল্লা রাখিতে চান তাহলে আপনাদেরকে আমি বলি রাজনীতির সঙ্গে জড়িত হবেন না। এইরকম ধমকাধমকি করে পরের দিন জুম্মার সময় উনি দিব্যি ঘোষণা দিলেন, জুম্মার নামাজের খুতবায় ঘোষণা দিলেন যে মদিনার সব আলেমগণ আমার ছেলেকে খলিফাতুল মুসলিমিন হিসেবে বয়াত করে নেছে, আপনারা সকলে বয়াত করুন। তো পাবলিক, তারা তো পাবলিকই, তারা বললো যদি সবাই বয়াত করে নিয়ে থাকে তাহলে আমরা আর কেন বাকি থাকবো, বয়াত করে নিই। তা যারা যারা প্রতিবাদ করতে পারে তাদের ডানি একজন অস্ত্রসহ বামে একজন অস্ত্রসহ, তারা কি করে ওর মধ্যে দাঁড়াইয়ে বলে। এই বিস্তারিত ঘটনা। তো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দেখলেন যে না, একে যদি খলিফাতুল মুসলিমিন মেনে নেই জানের ভয়ে, তাহলে আল্লাহর রাসূলের ইসলাম জীবিত থাকবে না, তাহলে এখন আমাকে এই অবস্থায় ভীষণভাবে ত্যাগ স্বীকারে প্রস্তুত হতে হবে। তাই তিনি পরিবার সহ মক্কায় চলে গেলেন এই জিলহজ মাসের। তখন মনে করে নেন মাত্র 5 দিন হয়েছে, সামনে আর 3 দিন পরেই হজ শুরু হবে। কিন্তু হজ তো জীবনে আল্লাহ বহুবার করাইছে ওনারে। এই হজের চাইতে বড় হলো একটা বিশাল 2 কোটি বর্গ কিলোমিটারের মতো আয়তনের একটা মুসলিম সাম্রাজ্যকে আধ্যাত্মিকভাবে বৈষয়িকভাবে সামনে লিড দিতে পারে এই রকমের একজন শাসক যদি বাছাই করতে না পারা যায় তাহলে সাড়ে সর্বনাশ। তখন মক্কায়ও উনি পরিবেশ ভালো না পেয়ে উনি তখন ওই যেহেতু ওই কুফার থেকে চিঠি আসছিল না, আর প্রায় আমি এইসব বিষয় নিয়ে ব্যাপক স্টাডি করছি, ওখান থেকে চামড়ার উপরে লেখা চিঠি বিভিন্ন গোত্রের প্রধানগণ লিখেছেন, 250 থেকে 350 চিঠি ওনার কাছে আসছে। আপনি দ্রুত আমাদের এখানে চলে আসুন, আমরা আপনার আব্বাকে যেভাবে আমরা সহায়তা করছিলাম আপনাকেও সহায়তা করব, এই রকমের এতগুলা চিঠি। তারপরে মানুষের দ্বারা তদন্ত, এরপরে উনি রওনা দিলেন। রসুলুল্লাহর ব্লাড যাদের দেহে, এই ধরনের রক্ত যাদের দেহে, তাদের মধ্যে 23 জন, আর এই পরিবারদের প্রতি সহানুভূতিশীল সকলে মিলে 73 জন মিলে কোনো অস্ত্রপাতি ছাড়াই উনি রওনা দিলেন। আল্লাহর আসমানের ডিসিশন যেটা সেইটাই তো হবে। আল্লাহ হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন রক্ত ছাড়া আমার ইসলাম বাঁচানো যাবে না, সেই জন্যে কুফায় যাবেন। গিয়ে পড়লেন কোন জায়গায়? ওই কারবালায়। বালু আর খেজুর গাছ, আরে আসলাম কোথায়? ওই সমস্ত কুফায় যাবেন, কিন্তু গিয়ে বসলেন কারবালায়। হ্যাঁ, কুফাতে তো তারা তো আপনার করে নাই, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যারা চিঠি লিখেছে গাদ্দারি করেছে তারা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তো বাধ্য হয়ে একরকম কারবালায় আসলেন। বিষয়টা হলো কারবালায় আসতে বাধ্য করার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি না দিয়ে সপরিবারে অবরুদ্ধ করা হলো। মদিনা শরীফে ফিরে যেতেও তাকে বাধা দেওয়া হলো। একরকম বাধ্য হয়ে তিনি যুদ্ধে উপনীত হয়েছেন এবং এজিদের বিরুদ্ধে যেই ওনার যেই অবস্থান, সে অবস্থানের উপর অটল থাকলেন। আমি আসবো আপনার কাছে আবার। হাফেজ নাজির মাহমুদ, হজরত আমির মুয়াবিয়া তিনি হজরতে পেয়ারা নবীর সাহাবী, জি, তাতে তো কোনো সন্দেহ নাই। তো এজিদ ওনার সন্তান ছিল তোর লম্পট, জি, এবং এজিদ আদৌ ইমানদার মুসলমান কিনা এটা নিয়েও তো উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন বেঈমান। হযরত আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা এবং তার পরবর্তী উলামায়ে কেরাম অনেকেই বলেছেন এজিদের কার্যক্রমে বোঝা যায় যে সে ইমানদারই ছিল না। আর ব্যাপকভাবে ইতিহাস গ্রন্থগুলো, বিশেষ করে
বেদায়া নেহায়া এবং আরও যে ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে এজিদ মদ্যপায়ী ছিল, তারপরে নামাজ তরক করত, নর্তকীদেরকে নিয়ে সে রাত্রি যাপন করতো, এই যে তার চরিত্র লেখা হয়েছে। তো এতে করে কোনো মুসলমান তো এজিদের পক্ষে বলার সুযোগ নাই এজিদের এই লাম্পট্যের কারণে। তার কারণে হযরত আমিরে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করা যাবে কিনা এই প্রশ্নটা শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন। এক নম্বর হলো যে কঠিন অসুখ এবং কঠিন রোগ হইতে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা কি কি দোয়া করতে পারি, কি কি আমল করতে পারি, একটা। আর হলো কঠিন অসুখ বা রোগ থেকে মুক্তির জন্য কি কি দোয়া বা আমল করবো, এটা একটা। আর একটা হলো যে যে কোনো বিপদ আপদের জন্য আমরা কি কি আল্লাহর কাছে কি কি দোয়া করব, কি কি আমল করব। প্রথম প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন তো একই আপনার। প্রথম প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন তো একই। বিপদ মুক্তি সমস্যা যেগুলা, এগুলা থেকে আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি। আরেকটি প্রশ্ন করা যাবে কিনা? জি বলুন। আমরা ইস্তেগফার বেশি পড়ব না দরুদ পড়ব? আর ছোট দরুদ হিসাবে কোনটা পড়ব? দুটেই পড়বেন। দুটেই পড়বেন। ইস্তেগফার পড়ব না দরুদ পড়ব? দুটেই পড়বেন। দুটেই পড়বেন। কোনটা পড়ব? ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই চললো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। আর দরুদ শরীফ যেটাই আপনি ভালো পারেন, দরুদ ইব্রাহিম হতে পারে বা অন্য যে কোনো দরুদ হতে পারে, অসংখ্য দরুদ আছে, দুটেই পড়তে হবে। আর রোগ মুক্তির জন্য একেবারে সহজ হলো ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা ছোট দোয়া আছে কোরআনে কারীমের দোয়া, আপনি এটা পড়তে পারেন। জি আল্লামা নাজিম মাহমুদ। জি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এখানে আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর রাজনৈতিক যে ভুল সিদ্ধান্ত ছিল সেটা হলো নিজ সন্তানকে দায়িত্বটা দেওয়া, এবং এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারেননি, কারণ ইসলামের কোনো থটে এটা পড়ে না। তিনি চেয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটা, যেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়, খলিফার দায়িত্ব দেওয়া হয় সেভাবে হোক, কারণ এভাবে যদি দেয়া হয় তাহলে পরবর্তীতে এইটাই প্রচলিত হয়ে যাবে যে রাজা তার অযোগ্য সন্তানকে দায়িত্ব দিয়ে যাবে। এটা হতে পারে না, এটার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। আর এ কারণেই আমরা জানি যে শহাদায়ে কারবালা বা কারবালার প্রান্তরে একদম সপরিবারে মাত্র 54 বছর 6 মাস 15 দিন বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মানে কলিজাতে এসে শাহাদাত বরণ করতে হয়েছিল। শাহাদাত বরণের এই এক জায়গায় আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে এখানে যেটা ঘটেছিল আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো যে আমরা সবসময় সত্যের পথে থাকবো। সত্যের পথে থাকলে সাময়িক পরাজয়টাও কিন্তু পরাজয় না। আমরা যদি কারবালার দিকে দেখি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাময়িকভাবে পরাজিত হয়েছিলেন। আসলে কি পরাজিত হয়েছিলেন? কিয়ামত পর্যন্ত তিনি বিজয়। আর সাময়িক বিজয়ও বিজয় নয়, অসত্যের পক্ষে থেকে সাময়িক বিজয়টা কিন্তু বিজয় নয়। এই জন্য ইয়াজিদ কিন্তু সাময়িক বিজয় লাভ করলে আসলে বিজয় লাভ করেনি। ইয়াজিদ যে খারাপ মানুষ ছিল এইটা প্রমাণের জন্য এত কিছু দরকার নেই। 61 সনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে তিনি হত্যা করলেন। 62 হিজরিতে মদিনায় তিনি 3 দিন মেসাকার চালালেন, গণহত্যা, ধর্ষণ, লুটপাট সব চালালেন 10-12 হাজার সৈন্য পাঠিয়ে। 73 হিজরিতে মক্কাতে তিনি একই কাজ করলেন, মক্কাতে কামান দাগালো এবং 63 হিজরিতে আপনি জানেন যে বাইতুল্লাহ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলো। 3 বছরে 3টা মারাত্মক অপরাধ যেটা করলো, এর দ্বারাই তো প্রমাণিত হয় যে এদিত কেমন মানুষ ছিল। এখন সেজন্য কি আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করব? না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জলিল কদর সাহাবী ছিলেন, তিনি কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। সুতরাং আমরা কোনো অবস্থাতেই মানে মুআবিয়া রাদিয়াল্লাহু সমালোচনা করা থেকে বিরত থাকে। আমরা উলামায়ে কেরাম এটা খাতা ইজতিহাদি বলেছেন, ইজতিহাদি ভুল। তো এই জন্য আমরা তাকে কোনোভাবেই যেন আমরা সমালোচনা না করি। তিনি অত্যন্ত জলিল কদর সাহাবী ছিলেন এবং কেউ তো কিন্তু আমাদের মুশকিল যে কিছু কিছু আমাদের দেশে বা বিভিন্ন দেশে এজিদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, এটা কেন? এটার ব্যাপারে আমি চমৎকার একটা কথা বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তান ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর সন্তান, ওনার সন্তান ওনাকে জিজ্ঞেস করলেন যে ইয়াজিদকে কি আমরা, ইয়াজিদের ব্যাপারে আমরা কি বলবো? তা বললো যে ইয়াজিদকে কি কোনো মুসলমান
কি ইয়ে করতে পারে, মুসলমান হিসেবে মেনে নিতে পারে। তো ইয়াজিদের ব্যাপারে ধারণাটা এরকম যে সে আসলে কতটুকু মুসলমান কিনা এ ব্যাপারেও সন্দেহ আছে। না, আমি যেটা বলতেছি, ইমাম ইবনে কাসির সহ সবাই যখন লেখছে যে মদ্যপায়ী ছিল, ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াতরুকু সালাতা, জি, ইমাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে কিভাবে আমাদের তো প্রয়োজন আহলে বাইতের, জি, আমাদের প্রয়োজন ইমাম হুসাইনের, আমাদের প্রয়োজন জান্নাতের, নাজাতের, হেদায়েতের। নবীজি যেখানে বলেছেন ইন্নী তারিকুম ফিকুম সিকলাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিহি ওয়াসতামসিকু ওয়া আহলু বাইতি ইতরাতি। হেদায়েতের গ্যারান্টি আল্লাহর কোরআন এবং আহলে বাইত। বলেছেন যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা জান্নাতে যাবে। তো এটা না দরকার আমার। তো পাপিষ্ট ইয়েজিদের বন্দনা করে আমার কি কোনো বেনিফিট আছে? কেন আমি তার বন্দনা করব? বেনিফিট আছে। বেনিফিটটা কি জানেন? বর্তমানে আমি কারোর নাম বললাম না, কোনো দেশের বহু দেশ বলছে যে তোমরা মশলাটা এইভাবে ঘোরাও ডলারের বস্তা নেও, লাভ তো আছে। শোনেন, হজরতে ইমাম হুসাইনের বিরুদ্ধে কিছু লোক বাহির হয়েছে, আপনি ফেতনাবাজ লোক যাদের বলতেছেন, তো তাদের কাছে আমি বলি যে হজরত ইমাম সৈয়দনা হোসেন ওই মাঠে দাঁড়িয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন আরবি ভাষায়, সে বক্তব্যটা পুরাই আমি পড়ছি, বহু কিতাব থেকে পড়ছি, সৌদি আলেমদের লেখা কিতাবেও পড়ছি। উনি বললেন যে আপনারা হে আহলাল কুফা, ইয়া আহলাল কুফা, তোমরা যদি আমাকে চিঠির বক্তব্য অনুপাতে খলিফা হিসেবে বয়াত করছো, যদি সহায়তা করতে রাজি না থাকো তাহলে তোমরা আমাকে বাধা কেন দাও? হ্যাঁ, ইবনে সাদ তো 2500 মিলিটারি নিয়ে চলে আসছে, আমাকে বাধা কেন দাও? তোমরা বাধা দিও না, আমি যেখান থেকে আসছি আমার নানার দেশ মদিনাতে আমি চলে যাই, ইসলামে শান্তি প্রতিষ্ঠিত থাকুক। কারণ কিছুদিন আগে মাত্র সিফিনের যুদ্ধ হয়ে গেছে, সেখানে প্রায় 80,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। এই রক্তারক্তিটা আমি আর চাই না, তোমরা চিঠি দিচ্ছিল বলেই তো আমি আসছি। তো অতএব আমাকে ফিরে যেতে দাও, এক প্রস্তাব। দ্বিতীয়, বা যদি তোমরা এতটুকু করো যে আমাকে দামেস্কে এজিদের কাছে পৌঁছে তার সঙ্গে আমি একটা বোঝাপড়া করবার চেষ্টা করি, রক্তারক্তিটা বন্ধ করা যায় কিনা, এটা দ্বিতীয় প্রস্তাব। তৃতীয় প্রস্তাব এই বললেন যে তোমরা লিখিত চিঠিসমূহের সারমর্ম অনুপাতে আমার সঙ্গে যোগদান করো, ইসলাম বিজয়ী হবে এবং ইসলাম গোটা পৃথিবীর জনগণ সকলের দ্বারে পৌঁছানো যাবে, অতএব তোমরা আমার সঙ্গে যোগদান করো। আর যদি তা না পারো তাহলে এতটুকু কমপক্ষে করো যে তোমরা বাধা দিও না, ঠিক আছে, আমি এজিদের শাসন যে এলাকায় সেই এলাকা পরিত্যাগ করি, বর্ডার ক্রস করে নিউ আরেকটি কান্ট্রির মধ্যে আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গেল, এই হিজরত করি, আমার নানা হিজরত করেছেন, আমরাও হিজরত করি। আর এইটা শেষে যদি না চাও, কিন্তু আনা উবাইউ বে ইয়াদে ইয়াজিদ ইবনে মুআবিয়া বে আন্নাহু খলিফাতু মুহিত, হক খলিফা ইয়াজিদের আনুগত্য করব, বয়াত করছি, এই মর্মে তোমরা যেটা বলেছো এইটা আমার দেহের মধ্যে জীবন থাকা অবস্থায় ইসলামের এত বড় ধ্বংস সাধন আমি করতে পারবো না, এটা হবে না, আর এটা সম্ভব না। এটা এরকম একটা দুশ্চরিত্র ইয়াজিদের কাছে ইমাম হুসাইন পবিত্র, যাদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা আল্লাহ আয়াতে তাতহীর নিজে পবিত্র করেছেন। তো এই মানে ইয়াজিদে পলিদ বলা হয়, অপবিত্র ইয়াজিদের হাতে ইমাম হুসাইন বায়াত নিতে পারেন না, এবং সে কারণেই ইমাম হুসাইন মানে জীবন দিয়ে সেই পবিত্রতা রক্ষা করেছেন। দুটা প্রশ্ন আছে। 228 সূরা বাকারার তালাক সংক্রান্ত বলেছেন যেটা, সেটা হলো যে আসলে তালাক দেওয়ার পরে 3 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত অন্য কোথাও বিবাহ দেওয়া যাবে না। উনি যেটা তিন তালাকের ক্ষেত্রে 3 মাসের কথা বলে, 3 মাস বলতে এটা আসলে আপনি জানেন বা শরীয়তের বিধান যেটা, যে 3 হায়েজ বলা হয়, যেটা মহিলাদের ঋতুস্রাব, এটা 3টা না যাওয়া পর্যন্ত সে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না। এখন আমাদের দেশে এটা দেখা দিচ্ছে যে বিবাহ তালাক হয়েছে বা সপ্তাহখানেকের মধ্যে 10 দিনের মধ্যে আরেক জায়গায় বিবাহ হচ্ছে, এই বিবাহটা বৈধ হচ্ছে না, এটা হারাম হচ্ছে। সারা জীবন ওই স্বামীর সাথে সংসার করবে এবং এটা জেনা পর্যবেসিত হবে। সুতরাং একটা মেয়ে তালাক হলে অবশ্যই 3 হায়েজ পরে তাকে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে, এর আগে কোনোভাবেই বিবাহ দেওয়া যাবে না। আল্লাহ পাক 3 মাস বলতে এটা বুঝিয়েছেন। ওকে, আর এর জন্য রোগ মুক্তির জন্য একটা দোয়া, রোগ মুক্তির জন্য আপনি বলেছেন, আমার কাছে ওই জামারিত ফাসবিন, এর চেয়ে আমার কাছে খুব অনেক বড় একটা দোয়া মনে হয়, সেটা হলো যে
বুখারীর হাদিস আপনি জানেন, আল্লাহ পাক প্রতি রাতে প্রথম আসমানে অবতরণ করেন আর বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো বিপদগ্রস্ত, শেষ রাতে কে আসো বিপদগ্রস্ত আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো, কে আসো অসুস্থ আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করবো, কে আসো ক্ষমা প্রার্থী আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করবো। আপনি সেই সময় ওঠেন, উঠে আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করেন, অবশ্যই মালিক আপনাকে সুস্থ করে দেবেন। তাহাজ্জুদের কথা বলছি, তাহাজ্জুদের সময় আপনি ওঠেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, যত বড় বিপদ হোক, যত বড় অসুস্থ হোক, তা হোক, যা কিছু হোক না কেন, আপনার মালিকের সাথে যোগাযোগ করেন, মালিককে বলেন, তিনি সুস্থ করে দেবেন। এটা আমার কাছে সবচেয়ে বড় প্রেসক্রিপশন বলে মনে হয়। ধন্যবাদ। আসলে শুধু দর্শক, আমরা আহলে বাইত রসুলের কথা বলি। আহলে বাইত রসুল সফিনাতে নূহ আলাইহিস সালামের সফিনা। নূহ আলাইহিস সালাম যেই সফিনা উঠেছেন, সেখানে যারা উঠেছে তারা নাজাতপ্রাপ্ত হয়েছে, আর যারা সেই সফিনায় উঠেনি তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা নবীজির হাদিস। সে কারণে ইমাম হোসাইনকে আঘাত করা সরাসরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা। ডক্টর ইকবাল বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জীবিত হয় কারবালার পরে। আসলেই কারবালার পরে ইসলাম জীবিত হয়েছে। আজকে ঘরে ঘরে ইমাম হোসাইন, এজিদ লানাতুল্লাহি আলাইহি, এজিদকে সবাই লানত দেয়, কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এবং এই এজিদ মদিনা শরীফ আক্রমণ করেছে, মক্কা শরীফ আক্রমণ করেছে, মদ্যপায়ী ছিল, ব্যভিচারী ছিল, দুশ্চরিত্র ছিল। কোনো ইমাম তো দূরের কথা, কোনো সাধারণ বিবেক বা মানুষও এজিদের পক্ষে কথা বলতে পারে না। মেহরাবে এজিদের বন্ধনা হওয়ার কথা না। যারা টুপি পরে, পাঞ্জাবি পরে মেহরাবে এজিদের পক্ষে বলে, তাদের ব্যাপারে নতুন করে ভাবা প্রয়োজন আমাদের। আমরা ইসলামের নাম নিয়ে একটা মদ্যপায়ীকে আমিরুল মুমিনিন মেহরাবের মধ্যে ঘোষণা করবে, এটা হতে পারে না। তাহলে ইসলাম অপমানিত হবে, ইসলাম কলঙ্কিত হবে। শুধু দর্শক, হুসাইনি ইসলাম প্রয়োজন আমাদের। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।